আচ্ছা, আমরা ক্লাসটা স্টার্ট করি। আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আজকে আমরা কিছু অ্যাডভান্স ফাংশন দেখবো। আমি ভিলুকআপটা আমি আরেকবার দেখাচ্ছি। ভিলুকআপ ইজ লুকআপ ক্লিয়ার। ভিলুকআপ ইজ লুকআপ যদি ক্লিয়ার থাকে তাহলে আমি আর দেখাচ্ছি না, যদি ক্লিয়ার না থাকে কিছুটা ক্লিয়ার না, ঠিক আছে আমি আবার দেখাচ্ছি। ক্লিয়ার কোন মানে কোনটা, ভিলুকআপটা সমস্যা না এক্স লুকআপের সমস্যা? এক্স লুকআপটা। আচ্ছা, ভিলুকআপটা আমি একবার বলি, তারপরে এক্স লুকআপটা বলছি। ভিলুকআপ হচ্ছে যে ভার্টিক্যালি ডাটার উপরে বেস করে সে এই মানে এখানে একটা দেখবে, দেখে এই জায়গার যে ডাটাগুলো আছে এগুলো সে খুঁজে বের করবে যেখানে এগুলো আছে কিনা। মানে লেফট সাইডে ডাটার উপরে, লেফট সাইডে একটা জিনিসের মাধ্যমে রাইট সাইডে ডাটাগুলো খুঁজে বের করবে, এটা হচ্ছে ভিলুকআপ। আর এইচ লুকআপ হচ্ছে যে উপরের ডাটা থেকে নিচের ডাটা খুঁজে বের করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে এইচ লুকআপ। তো এইচ লুকআপে আমি ভিলুকআপটা আমি দেখাই, দেখেন। এটা হচ্ছে যে আমাদের একটা এমপ্লয়ি লিস্ট বা এরকম কিছু একটা আছে, অনেক কিছু আছে এখানে, অনেক ডাটা আছে। তো হচ্ছে যে এখানে আপনাকে যদি বলা হয় যে একটা এমপ্লয়ি আইডি দেওয়া হলো, এখানে কটা আইডি দেওয়া আছে? 7টা। এই 7টা আইডি দেওয়া আছে এবং বলা হয়েছে যে আপনাকে প্রত্যেকের নাম আপনাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে। এখন যদি আপনি ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে চান, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন। কন্ট্রোল সি হচ্ছে শর্টকাট কপি করার জন্য। তারপর আপনি এইখানে এখানে ক্লিক করলেন, করে কন্ট্রোল এফ দিয়ে এরকম পেস্ট করলেন। পেস্ট করলে কি হচ্ছে, আপনি যখন ফাইন দিলেন নেক্সট, তাহলে এই দেখেন এইখানে একটা সাদা হয়েছে, তার মানে এই জিনিসটা এখান থেকে খুঁজে পেয়েছে। তা আপনি কি করবেন, ম্যানুয়ালি করতে গেলে এখান থেকে কপি করে আবার যে এখানে মানে এই ডাটাটা নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে। ঠিক এইভাবে যদি আমি কন্ট্যাক্ট নাম্বারটা করতে চাই এই নাম্বারে, তাহলে আমি ঠিক কন্ট্রোল এফ দিয়ে এইভাবে এটা কপি করে নিয়ে এখানে সিলেক্ট করে দিয়ে, তারপর আমি এখানে কন্ট্রোল এফ দিলাম, দিলে এটা আসলো। তারপর আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি ফাইন ফাইন অল দিলে এই এখানে এটা সিলেক্টেড হয়েছে। এই জায়গাটা সিলেক্টেড হয়েছে, তার মানে এটার এই আইডির এই নাম নাম আর এই হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার। আমরা এইভাবে ম্যানুয়ালি কিন্তু একটা একটা করে যদি করি তো অনেক সময় লাগবে। ভিলুকআপের মাধ্যমে যদি করি তাহলে এটা কয়েক মিনিটের কাজ। ভি লুকআপ লুকআপের ক্ষেত্রে এখানে দেখেন, এখানে প্রথমটা হচ্ছে লুকআপ, মানে যার মাধ্যমে আমি খুঁজে বের করবো। যার মাধ্যমে খুঁজে পাবো সেটা আমি ওর পাশে লিখেছি, এই যে এটা হচ্ছে আইডি, আমি সিলেক্ট করে দিলাম। কমা করে কমা দিয়ে তারপরে হচ্ছে টেবিলের, যে টেবিল থেকে আমি খুঁজে বের করবো, সেই টেবিলের সেই টেবিলটা আমি এখানে দেখাই দিতে হবে আসলে কোন টেবিলটা। এই টেবিলটা সিলেক্ট করলাম, এখানে আমি মাউস দিয়ে ক্লিক করবো, তারপরে কন্ট্রোল প্লাস শিফট, তারপরে রাইট অ্যারো হচ্ছে কিবোর্ড থেকে দিলে রাইট সাইডে সিলেক্ট হলো। তারপরে তারপরে হচ্ছে যে যদি আমি আবার রাইট মানে আবার যদি ডাউন অ্যারো দেই, মানে কন্ট্রোল শিফট থাকা প্রেস থাকা অবস্থায় বা যদি ডাউন অ্যারো দিই তাহলে পুরোটা সিলেক্ট হলো। তারপরে আমি প্রেস করবো কি F4, F4 দিলে ওই টেবিলটা লক হয়ে যাবে, ওই টেবিলটা নড়াচড়া করবে না। তারপরে হচ্ছে যে কমা দিয়ে ওয়ান দিয়ে কমা জিরো। ওয়ান হচ্ছে যে আমার সরি ওয়ান দিব না, আমরা হচ্ছে দিব কত, টেবিলের প্রথমটা হচ্ছে 1 নম্বর কলাম, তারপর হচ্ছে 2 নম্বর কলাম। আমার দরকার হচ্ছে 2 নম্বর কলামের ডাটা, কারণ এখানে বলা আছে যে এমপ্লয়ি নামটা যেন এই আইডির মধ্যে খুঁজে বের করে। আমি যে যে সেলটা সিলেক্ট করলাম সেটার যে ভ্যালুটা আমি লুক আপ করবো সেটা অবশ্যই সেই সিলেকশনের লেফট সাইডে থাকতে হবে। যদি এটা এইদিকে থাকতো তাহলে কিন্তু হবে না। তা এই দেখেন এমপ্লয়ি আইডিটা আমি যে লুক আপ করছি সেটা কিন্তু এই লেফট সাইডে আছে। তা প্রথম যেটা সিলেক্ট করবো মানে প্রথম কলামটা হচ্ছে যে 1 নম্বর কলাম, তারপরটা 2 নম্বর সিলেকশনের প্রথমটা 1 নম্বর, তারপরটা 2 নম্বর, তারপর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। আমার দরকার হচ্ছে এমপ্লয়ি নেম, তার মানে এই টেবিল এর এই যে হচ্ছে যে 2 নম্বরটা, 2 নম্বরটা আমি এখানে 2 দিলাম। আমি যেহেতু 2 নম্বর ডাটা দরকার, তাহলে মানে এটার সংখ্যাটা হচ্ছে কি, তারপরে কমা দিয়ে জিরো, মানে এক্সাক্ট ম্যাচটা খুঁজে বের করবো। তার মানে হচ্ছে I3, I3 এই যে আইডিটা আছে এই আইডির, এই আইডির মাধ্যমে সে খুঁজে বের করবে কি এই টেবিল থেকে, এই যে এই টেবিলটা থেকে সে খুঁজে বের করবে 2 নম্বর কলামের ডাটাটা। ঠিক আছে, তাহলে সে বের করলো, দেখেন নাম খুঁজে বের করলো। তো এইখানে আমি যদি এখন এই যে এখানে মাউসটা নিয়ে গেলে প্লাস চিহ্ন আসে, ডাবল ক্লিক করলাম, তাহলে কি হলো দেখেন সব ডাটাগুলো চলে আসলো। কারণ আমি যদি এই পাশেরটা আমি যদি জানতে চাই আবার ভি লুকআপ করি, ভি লুকআপ, যেটা থ্রুতে লুকআপ করবো সেটা আমি সিলেক্ট করে দিব, কমা দিয়ে
আমি টেবিলটা সিলেক্ট করতে চাই, তাহলে আমি যেখান থেকে শুরু করবো সিলেকশনটা সেখানে একটা মাউস দিয়ে ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল প্লাস শিফট রাইট অ্যারো প্রেস করব, তারপরে ওই কন্ট্রোল শিফট চাপা অবস্থায়, কন্ট্রোল শিফট ছাড়বো না, কন্ট্রোল শিফট চাপা অবস্থায় ডাউন দিব। তারপরে আমি যদি এফ ফোর প্রেস করি, তার মানে এটা সিলেকশনটা হয়ে গেল। সিলেকশনটা হওয়ার পরে তারপরে আমি দিলাম কি কমা, কমা দিয়ে তারপরে আমি দিব আমার কন্ট্যাক্ট নাম্বারটা দরকার। এই সিলেকশনের প্রথমটা হচ্ছে যে 1 নম্বর কলম, তারপরে 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 3 নম্বর কলমে ঢাকানো দরকার, কারণ কন্ট্যাক্ট নেম 3 নম্বর কলম, 3 নম্বর সিলেকশনে 3 নম্বর আছে, 3 নম্বর দিলাম, 3 দিলাম, তারপরে কমা দিয়ে 0 দিলাম, তারপরে এটা সিলেকশনটা হয়ে গেল। তারপরে আমি এখানে যদি আমি ডাবল ক্লিক করি রিলেটিভ অ্যাড্রেসের কারণে, যেহেতু এখানে আমি কোনো এই যে লুকআপ যেটা করছি সেখানে আমি কোনো ডলার সাইন দেইনি, আমি ফিক্সড করি না এই পজিশনটা, মানে এই জায়গা থেকে এই ডাটাটার উপর বেস করে সে ডাটাটা নিয়ে আসবে। আমি ফিক্স করি, যদি ফিক্স করতাম তাহলে সব জায়গায় এটা সিলেক্ট করে রাখতাম। তারপর আমি যখন এখানে আমি যে প্লাস বাটন এখানে ডাবল ক্লিক করলে যেটা হবে, রিলেটিভ অ্যাড্রেসের কারণে এই যে i3 ভ্যালুটা চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হচ্ছে দেখেন এখানে i738 9, হ্যাঁ এই জিনিসটা এইভাবে চেঞ্জ হচ্ছে কারণ রিলেটিভ অ্যাড্রেসের কারণে। আমরা এই টোটাল কাজটা 2 বারে করছি, এই টোটাল কাজটা আমি 1 বারে করতে পারি, কি হবে সবকিছু ঠিক আছে, এটা দরকার নেই। জাস্ট এখানে আমার আরেকটা জিনিস করতে হবে, যে আমি এখানে একটা ডলার সাইন দিয়ে দেবো। আমি চাচ্ছি যে ওই কলামটা সে সিলেক্ট, এই যে এই কলামটা সে ফিক্স করে রাখবে, সে কলাম থেকে এই কলামের দিকে মুভ করতে দিবে না যদি আমি এটা কপি করে পেস্ট করি, কিন্তু রো বরাবর সে মুভমেন্ট করতে পারবে। তার মানে হচ্ছে যে আমি দেখেন এখন আমি যদি ডাবল ক্লিক করি, কলাম আই কিন্তু সিলেকশন থাকবে, শুধুমাত্র এই নাম্বারটা চেঞ্জ হবে, 3 4 5 6 7 8, এটা চেঞ্জ হচ্ছে। আমি এখন যে কপি করে আমি এখানে পেস্ট করি, ভ্যালু আসবে কোনটা, ভ্যালু আসছে এই যে এখানে যে আউটপুট আসছে সেটা কি এটা আসছে, কারণ হচ্ছে যে সিলেকশন করে রেখেছে এটা, এখান থেকে কিন্তু সরে নাই এদিকে কপি করে পেস্ট করার পরে, কারণ আমার কলামটা ফিক্স করে রেখেছে। এখন আমার এই ডাটা দেখাচ্ছে কারণ হচ্ছে আমি যে সিলেকশনটা করলাম সেটা হচ্ছে যে এই টোটালটা সিলেকশন করলাম, টোটালটা সিলেকশন হলে আমি বলি এখানে বললাম কি 2 নম্বর সিলেকশনে 2 নম্বর কলামের ডাটাটা শো করো। আমি যদি এখন 3 দিই তাহলে 3 নম্বর কলামের ডাটা শো করবে। 3 নম্বর মানে আমি এই যে সিলেকশনটা করলাম, সিলেকশনের প্রথমটা 1 নম্বর, তারপর 2 নম্বর, 3 নম্বর, আমার যেহেতু এখানে কন্ট্যাক্ট নাম্বার চাই সেটা কন্ট্যাক্ট নাম্বার আসবে, তারপর আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটা চলে আসলো। ঠিক আছে, এইটা হচ্ছে ভিলুকআপ। ভিলুকআপ কিভাবে লুকআপ করছে, ভিলুকআপ লুকআপ করে মানে কিভাবে ডাটাটা খুঁজে বের করে, লেফট সাইডের ডাটা দেখে রাইট সাইডের ডাটাগুলো খুঁজে বের করে, এটা হচ্ছে ভিলুকআপ। আর এইচ লুকআপটা দেখেন, এইচ লুকআপ ঠিক কি করে, উপরের জিনিস দেখে নিচে ডাটা খুঁজে বের করে। তো উপরে এই ডাটাটা আসলে ওইভাবে রেডি করা না, মানে এই ডাটাটা আসলে লুকআপ করতে গেলে আপনার লেফট সাইড থেকে করতে হবে, মানে উপরে এমন কিছু নাই যে যেটা থ্রুতে আপনি এই ডাটা বের করবেন। এইচ লুকআপে দেখেন, এইচ লুকআপের ডাটা হচ্ছে এরকম, ধরেন উপরে মান্থ আছে, মান্থের মাধ্যমে আমি চাচ্ছি বেসিক স্যালারি বের করতে, তো উপরের ডাটার মাধ্যমে নিচের ডাটা আপনার দরকার, তখন আপনার এইচ লুকআপে চলে আসবেন। ঠিক আছে, এখানে দেখেন এইচ লুকআপ, এইচ হলো এইচ লুকআপ মানে উপরের ডাটার মাধ্যমে নিচের ডাটা খুঁজে বের করে। সিস্টেম একবারে সেম, জাস্ট হচ্ছে যে লুকআপ করবো সেটা আমি দেখাই দিলাম, যে আমি এখানে যেটা লিখবো সেই ডাটা আমার এই টেবিল একটা অ্যারে নামে একটা আছে। ঠিক আছে, আমি প্রথমে লুকআপ ভ্যালু কি আমার এইখানে যেটা লিখবো সেটা আমি লুকআপ করবো, সেটা আমি কোথা থেকে লুকআপ করবো, আমি একটা ডাটা সিলেক্ট করে দেবো, সেই ডাটাটা টেবিল অ্যারে, যেমন লুকআপের ক্ষেত্রে লেফট সাইডে ডাটার উপরে লেফট সাইডে এই লুকআপ ভ্যালুটা প্রথম থাকতে হয়, আর এই লুকআপের ক্ষেত্রে ওই লুকআপ ভ্যালুটা অবশ্যই উপরে থাকতে হবে প্রথমে। ঠিক আছে, যদি আমি সিলেকশনটা এইভাবে করতাম, যে আমি টান দিয়ে নিচে নামালাম, এইভাবে যদি করতাম তাহলে কিন্তু হবে না, কারণ আমার টেবিলের সিলেকশন এইভাবে, আমার বলছি যে আমার আহ, এই যে এইখানে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটার মধ্যে খুঁজে বের করবে, কিন্তু আমার সিলেকশনের মধ্যে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কিন্তু কোথাও নাই উপরে, সেই জন্য সে খুঁজে বের করতে পারবে না। সেই জন্য আমাকে দেখাই দিতে হবে যে আমার এই মে মে মাস যেটা লিখলাম, এই মে মাসটা আমার এই সিলেকশনের মধ্যে আছে, এই যে সিলেকশনের মধ্যে উপরে থাকতে হবে অবশ্যই। ঠিক আছে, এখানে আমি যে ভ্যালুটা লিখছি এটা অবশ্যই উপরে থাকতে হবে। তারপরে আমাকে মানে সিলেকশন আমি সিলেক্ট করে দিলাম, তারপরে আমার হচ্ছে যে কোন রো এর ডাটাটা দরকার, প্রথম রো না দ্বিতীয় রো না তৃতীয় রো। সিলেকশনের প্রথমটা হচ্ছে যে উপরের দিক থেকে হিসাব করলে প্রথমটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখন আমি যদি কমা দিয়ে 0 দিই তাহলে আসবে কি মেতে মেই আসবে, কারণ হচ্ছে যে আমি যে এই যে রোলটা সিলেক্ট করলাম প্রথমটা হচ্ছে 1 নম্বর, আমি যদি 1 দিই তাহলে এইখানে ডাটাটাই সে নিয়ে আসবে, মানে মেয়ের মাধ্যমে সে মেয়েটাকেই দেখাবে। এখন যদি আমি তার পরেরটা আমি যদি নিয়ে আসতে চাই তাহলে আমি এখানে কি দেবো, এখানে 2 দিব, 2 দিলে এর পরের যে ভ্যালুটা সেটা সে নিয়ে আসবে। ঠিক আছে? আমি আবার করি,
কারণ হচ্ছে যে আমি এখানে লিখলাম কি বেসিক স্যালারি, বেসিক স্যালারি আমি তো ম্যানুয়ালি কপি করে পেস্ট করতে পারি, কিন্তু এটা হচ্ছে ডাইনামিক করার জন্য এইচ লুকআপের সাহায্য নিলে এইচ লুকআপ জাস্ট উপরেরটার উপর বেস করে নিচে ডাটা খুঁজে বের করবে। আমি জাস্ট এখানে ম্যানুয়ালি লিখলাম যে বেসিক স্যালারি এত কনভেন্স তো অপশনটা। আবার দেখেন আরেকটা করি এইচ লুকআপ, মানে আমার কি এই মে মাসের ডাটাটা আমার মাধ্যমে আমি তার কনভেন্সটা আমি খুঁজে বের করবো। তো কনভেন্স খুঁজে বের করার জন্য আমি প্রথমে আমি এই জায়গাটা সিলেকশন এই জন্য করলাম কারণ আমি একটা ফরম্যাট টেবিল একটা রেডি করেছি যে আমি এখানে যেটা লিখবো সেটা অবশ্যই আমার টেবিল সিলেকশনের মধ্যে থাকতে হবে। টেবিল সিলেকশন থেকে এই যে সিলেক্ট করলাম এটা, তারপরে দেখেন উপরের দিকে আছে, উপরের দিকে মেল লেখা আছে, তারপরে কমা দিয়ে আমার কত নম্বর রো ডাটার দরকার। রো হচ্ছে উপর থেকে নিচ বরাবর যায়, সেটা হচ্ছে রো। আমার হচ্ছে প্রথমটা হচ্ছে বেসিক ছিল, আমি যদি 2 দিই তাহলে এই ভ্যালুটা এখানে চলে আসবে, যদি আমি 3 দিই তাহলে এটা চলে আসবে এখানে। যেমন আমি এখানে 2 দিলাম, এখানে 2 দিলে উপরের ভ্যালু আর নিচের ভ্যালু সেম। কারণ হচ্ছে যে আমি এই সিলেকশনে প্রথমটা 1 নম্বর, তারপরে হচ্ছে 2 নম্বর, তার মানে এখানে সে বেসিক স্যালারিটা দেখাবে। আমি যখন এখানে 3 দিব তখন সে ঠিক তারপরে যে ভ্যালুটা আছে সেটা দেখাচ্ছে, এখানে দশমিক দিয়ে আসছে কারণ এটা দশমিক দিয়ে এই ভ্যালুটা ছিল। ঠিক আছে, এখন যদি আমি আবার করতে চাই এইচ লুকআপ ভ্যালু, আমি এটা সিলেক্ট করলাম, করার পরে আমি টেবিল এটা দেখাই দেবো এবং যেটা আমি লুকআপ করবো সেটা অবশ্যই সেই ডাটাগুলা, সেই রিলেটেড ডাটাগুলা, যেমন এটা হচ্ছে মান্থের নাম, তো সেই মান্থের নামের যে রিলেটেড ডাটাগুলো অবশ্যই প্রথম রোতে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত, এটা না থাকলে হবে না। তারপরে হচ্ছে কত 4,0, 4 আমি কেন দিচ্ছি কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে 1 নম্বর, তারপরে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। তো দেখেন এই মে মাসে এটা নিয়ে আসছে, এই ডাটাটাই কিন্তু এইখানে শো করছে। তো আমি যদি এখানে মে লিখে জুন লিখি তাহলে দেখেন জুন মাসের ডাটাগুলো এখানে এসে শো করছে, এই ডাটাগুলো এখানে শো করছে। আমি এখানে কি করেছি, একটা টেবিল ছোটখাটো একটা তৈরি করেছি এইভাবে একটা ইয়ে নিয়ে, এবার টেবিল তৈরি করলাম। তারপরে আমি এরকম কিছু ভ্যালু দিলাম। আমি বর্ডার তৈরি করলাম, তার টেবিলে কিভাবে করছি আমি সেটা দেখাই। এখানে টাইপ আছে আর এখানে ইকুয়াল টু দিয়ে আমি দেখাই দিলাম যে আমি এখানে টাইপ করবো যেটা সেটা এই সেলের মধ্যে শো করবে। তো সেটাই আমি এখানে ইকুয়াল টু সাইন দিয়ে আমি এই সেলটা দেখাই দিছি, যার ফলে ওই সেলের ভ্যালুটা এখানে দেখাচ্ছে। আর এই জিনিসগুলো জাস্ট হচ্ছে যে আমি এখানে মানে নিজে মানে হাতে কলমে লিখলাম, লেখার পরে জাস্ট ফর্মুলা দিয়ে আমি বলে দিলাম যে এখানে আমি যেটা আসবে সেটা, যেমন হচ্ছে এইচ লুকআপ, এই লুকআপ করবো কমা দিয়ে টেবিল এরারটা দেখাই দিলাম। টেবিল এরার দেখানোর পরে আমি বলে দিলাম যে 2 নম্বরে যেহেতু আমার রো এর 1 নম্বর রো হচ্ছে যে মান্থ, 2 নম্বর রো বেসিক স্যালারি, তার 2 নম্বর রো ডাটাটা যেন এই মাসে যে 2 নম্বর রোটা যে ডাটাটা আছে যেন শো করে 2,0 মানে এক্সাক্ট ম্যাচ, মানে সেটা নিয়ে আসছে। ঠিক সেম ভাবে এই ভ্যালু ডাটাটা সিলেক্ট করলাম দিয়ে 3,0, কারণ এই সিলেকশনে 3 নম্বরে হচ্ছে কনভেন্স, আমি এখানে গিয়ে লিখলাম কি কনভেন্স। তারপরে হচ্ছে যে এই এই সিলেকশনের হচ্ছে কত 4 নম্বর ডাটাটা হচ্ছে এটা 0। এখন আপনি যদি দেখেন এখানে জুন মাসের এই ভ্যালু সমান। এখন আমি যদি এখানেও চেঞ্জ করি যে ইউএল লিখি তাহলে দেখেন এখানে জুলাই মাসে যে ডাটাটা আসছে এখানে যে ডাটাটা আসছে সেম আসছে, এখানে দেখেন এখানেও কিন্তু ডাটা এই টাইপের সেম। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল? ক্লিয়ার? এটা আসলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পারবেন না যতই আমি দেখি না কেন। এখন দেখবো আমরা আরেকটা ফাংশন যেটা হচ্ছে যে ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট দরকার এমএটিসি। ম্যাচ ফাংশন কি করে, সে আমি যে যে জিনিসটা আমি সিলেক্ট করব সেটা সিলেকশনের মধ্যে ওই লুকআপ ভ্যালুর মতনই, যেমন হচ্ছে যে আমি এই ডাটাটা আমি মাউস দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি বলি যে এই সিলেকশনের মধ্যে এই মার্কসটা কত নম্বরে আছে, ঠিক আছে, তখন সে কি করে প্রথমে হচ্ছে যে সিলেকশনটা দেখে আমার সিলেকশনটা কোথায় এবং সে খুঁজে বের করে মার্চটা প্রথমে কি আছে তারপর জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ। তার মানে সে 3 নম্বর ডাটাটা সে খুঁজে বের করলো। এখন আমি যদি বলি যে এই যে আমি সিলেকশনটা করলাম এই সিলেকশনে কনভেন্সটা কত নম্বরে আছে, তাহলে আমি প্রথমটা হচ্ছে মান্থ আছে, স্যালারি আছে, তারপরে কনভেন্স 3 নম্বরে আছে।
আমরা কিভাবে ক্যালকুলেট করি, আমরা প্রথমে দেখি যে আমার সিলেকশনটা কিভাবে আছে, তারপরে সেই জিনিসটা কত নম্বর পজিশনে আছে। ঠিক আছে, তা এই ম্যাচটা ঠিক সেইভাবে করে ম্যাচ দিয়ে আমরা রো এবং কলাম খুঁজে বের করতে পারি, এবং ডাইনামিক কাজ করার জন্য ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাচটা কিভাবে কাজ করে দেখেন, MATCH ম্যাচ। ম্যাচ দিয়ে আমরা কি করব, ভিলুকআপ করব, মানে সরি ভিলুকআপ না, আমরা লুকআপ করব। লুকআপ মানে আমি যেটার, আমি চাচ্ছি যে এই জিনিসটা কত নাম্বার পজিশনে আছে। জাস্ট ম্যাচ ফাংশন একটা সংখ্যা, সংখ্যা সে বলে দেয় যে আমি যে সিলেকশনটা করলাম সেটা কত নম্বর পজিশনে আছে সেটা বের করবে। লাগ মানে সেটা কত নম্বর পজিশনে আছে আছে সেটা সে বলে দেয়। যেমন হচ্ছে আমি আহ, এই জুলাই আমি সিলেক্ট করে দিলাম, এই সেলটা দেখা দিলাম যে আমি এখানে যেটা লিখবো, মানে এখানে যেটা লিখবো সেটা তো এখানেই আসবে। ঠিক আছে, তো আমি এটাই সিলেক্ট করে দিই। ঠিক আছে, এখানে যেটা আমি লিখবো সেটা এই রেঞ্জের মধ্যে আমি এই সিলেকশনটা করলাম, এটার মধ্যে কত নম্বরে আছে। আর কমা দিয়ে তারপর আমাকে দিতে হবে কি, জিরো দিতে হবে, মানে জিরো মানে এখানে দেখেন এক্সাক্ট ম্যাচ। আমি যে এই যে সিলেকশনটা করলাম এটা হচ্ছে জুলাই, হচ্ছে 7 নম্বর আছে, 1 2 3 4 5 6 7, এই জুলাইটা আছে কত নম্বরে, 7 নম্বরে। এখন আমি যদি যে এন লিখি, তাহলে আমার এই সিলেকশনের মধ্যে জেনটা আছে ফার্স্টে। আমি যদি ডিইসি লিখি তাহলে সে আমার এই সিলেকশনের মধ্যে এটা আছে 12 নম্বরে। ঠিক আছে, তো তাহলে আমরা একটা এই যে লেফট থেকে রাইটে যে সিলেকশন করলাম, তাহলে লেফট থেকে রাইটে মুভমেন্ট মানে কি, একটা একটা কলাম। হ্যাঁ, তো আমার এই সিলেকশনের মধ্যে ডিইসি কত নম্বর কলামে আছে সেটা আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। হ্যাঁ, কলাম এবং রোটা আমরা ডাইনামিক্যালি কিভাবে বের করবো সেটা দেখাচ্ছি। এখন হচ্ছে আমি যদি চাই যে এই যে আমার সিলেকশনের মধ্যে কনভেন্সটা কত নম্বর পজিশনে আছে সেটা যদি বের করতে চাই, তাহলে আমি এখানে আবার লিখি ম্যাচ, লুকআপ ভ্যালুকে আমি ধরলাম কনভেন্স। আমি কনভেন্সটা আমার একটা সিলেকশন, আমি যে সিলেক্ট করবো, সিলেক্ট করার মধ্যে যে সিলেকশনটা করবো সেটা কতটা পজিশন আছে সেটা সিলেক্ট করবো। আমি এখান থেকে ইকুয়াল টু সাইন দিয়ে আমি এখানে এখানে আমি সেল রেফারেন্স লিখলাম, মানে এই সেলের যে অ্যাড্রেসটা সেটা আমি দেখাই দিলাম যে এই সেলের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা এখানে সে খুঁজে বের করবে। কোথা থেকে খুঁজে বের করবে, আমি যে টেবিলটা সিলেক্ট করবো সেটা আমি উপর থেকে নিচে আমি সিলেক্ট করবো, উপর থেকে নিচ বরাবর মুভমেন্ট মানে কি, কত নম্বর রো সেটা সে বলে দেবে, কমা দিয়ে জিরো। ঠিক আছে, মানে দেখেন আমি এই যে এখান থেকে মাউসে যখন আমি সিলেক্ট মানে টেবিলটা যখন সিলেক্ট করলাম তখন সে সিলেকশনের প্রথমটা 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, সেই জন্য এখানে সে 3 নম্বর সে রিটার্ন করবে। জিনিসটা বুঝতে পারলেন? ডাইনামিক কাজের জন্য এই শ্লোকা, মানে এই শ্লোকাবের মধ্যে আমরা ইয়া দিয়েছিলাম না, এই যে দুইটা যে দিয়েছিলাম, এই দুইটা আমরা ম্যাচ ফাংশনের মাধ্যমে ডাইনামিক করতে পারবো। বুঝছেন? ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমরা এই যে ম্যাচ ম্যাচ ফাংশনে আমরা কি রো এবং কলাম বের করতে পারি। ম্যাচ ফাংশনের মাধ্যমে যে সিলেকশনটা করবো, আমি যদি লেফট থেকে রাইট বরাবর সিলেক্ট করি এবং তার লুকআপ ভ্যালুটা বলে দিই, এই সিলেকশনের মধ্যে সেই লুকআপ ভ্যালুটা যদি থাকে তাহলে সেই সিলেকশনের ওই লেফট থেকে রাইট বরাবর সে কত নম্বর পজিশনে আছে সে বলে দেয়। লেফট থেকে রাইট বরাবর মুভমেন্ট মানে সে কলাম বের করবে। আর যখন আমি উপর থেকে নিচে বরাবর আমি যখন সিলেকশন করে দেব, তখন সে যে পজিশনটা দিবে, জেল ভ্যালুটা আমি বলে দেবো। উপর থেকে এই বরাবর সিলেকশন করলাম এবং আমি বললাম যে কনভেন্সটা এই সিলেকশনের কত নম্বর পজিশনে আছে, সেটা যে বের করে সেটা হচ্ছে যে উপর থেকে নিচ বরাবর মুভমেন্ট করে যে নাম্বারটা বের করছে সেটা হচ্ছে যে রো বের করে। এখানে দেখেন, এখানে হচ্ছে ম্যাচ, তো এখানে আমি কি বের করতে যাচ্ছি, ওকে, এখানে আমি টু এর পরিবর্তে ম্যাচ ফাংশনটা ইউজ করব। তো ম্যাচ ফাংশনটা আমি কি করব, আমি এখানে ম্যাচ ফাংশনটা আমি না লিখে আমি এইটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম এবং এখানে বললাম F4 দিয়ে দিলাম। এই সেলে যে ভ্যালুটা আসবে সেটা সে এখানে ফিক্সড করে রাখবে, মানে এই সেলে যে ভ্যালুটা আছে সেটাই সে এখানে দেখাবে। ঠিক আছে, মানে নড়চড় হবে না, কারণ হচ্ছে দেখেন এখানেও রেফারেন্স G6, ঠিক আছে, এটা দেখি অন্য হবে। এটা হচ্ছে 2, 2 নম্বর পজিশনে,
ও হচ্ছে কোনটা দেখতেছি হচ্ছে যে এটা লুকআপ ভ্যালু টেবিল এর 2 নম্বর রো, 2 নম্বর রো এর ডাটার সাথে ম্যাচ করছে। তার মানে এটা দিলে হবে না, এটা দিতে হবে এটা। ঠিক আছে? So, এটা দিতে হবে এবং এইখানে এটা জিনিসটা কি দেখাচ্ছে B8। ঠিক আছে, একটু আমরা ইয়ে করি জিনিসটা, আমি একটু সোজা করার জন্য একটু কাজ করি। মানে রো ফাংশনটা কিভাবে, মানে ম্যাচ ফাংশনটা আমরা কিভাবে এর সাথে ইউজ করবো এবং সেটা ডাইনামিক হবে সেটা আমরা দেখি। তো প্রথমে আমরা ম্যাচের মাধ্যমে কি বের করবো, রো এবং কলাম। প্রথমে আমরা বের করবো রো, দেখাচ্ছে না। আর OW রো বের করার জন্য ইকুয়াল টু MATCH ম্যাচ লিখলাম। লুকআপ ভ্যালু কি, এখানে না, sorry, এখানে না লিখি, এটা লিখবো আমরা এটার পাশে লিখি, হ্যাঁ এটার পাশে এখানে লিখি ম্যাচ। মানে আমরা কি বের করবো, লুকআপ ভ্যালু কোনটা, এইটা। আর যেহেতু বের করতে যাচ্ছি কি রো, তো রো বের করার জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করলাম। এটা কেন সিলেক্ট করছি দেখেন, এখন টেবিল এরটা আমি সিলেক্ট করে দিলাম যে আহ, এক, হ্যাঁ, এই সিলেকশনের, এই যে আমি সিলেক্ট করলাম, এই সিলেকশনের এটা কত নম্বর পজিশনে আছে সেটা বের করবো। তাহলে আমি 0 দিলাম। তো আমি যে সিলেকশন করলাম বেসিক স্যালারি, এটা আছে হচ্ছে কত নম্বর রোতে, এটা হচ্ছে 1 নম্বর রোতে। ঠিক আছে, তো আমি এখন যদি ডাবল ক্লিক করি, সরি ডাবল ক্লিক হবে না, এই যে আমি যে সিলেকশনটা করলাম এটাকে আমাকে F4 দিয়ে এটা লক করে দিতে হবে। কারণ আমি যদি এখন ডাবল ক্লিক করি ওই সেল রেফারেন্সের ইয়ার কারণে এই টোটাল টেবিলটা আবার নিচের দিকে সরে আসবে, এই সিলেকশনটা আবার নিচের দিকে সরে আসবে। সেই জন্য আমরা এখানে টেবিল এরে, মানে যখনই আমরা টেবিল এরে সিলেক্ট করবো তখন আমরা কি করবো, মানে লুকআপ এরে বা টেবিল এরে যেটাই হোক সেটা আমরা অবশ্যই ইয়া করে দেবো, লক করে দেবো। তারপর হচ্ছে যে এখানে ডাবল ক্লিক করবো, করলে দেখেন 1 2 3 এটা কি বের করছে, রো। তারপর হচ্ছে COL কলাম, এইগুলো দেখানোর কারণটা হচ্ছে টেক্সট ব্ল্যাক ছিল, হোয়াইট ছিল, দেখানো হচ্ছে MATCH ম্যাচ। ম্যাচ হচ্ছে লুকআপ ভ্যালু আমরা কি কোন ভ্যালুটা আমি লুকআপ করবো, এটা হচ্ছে যে এই যে এখানে যে ভ্যালুটা আসবে, মানে এখানে লিখলে এটা এখানে চলে আসবে, আমি তো এখানে বলে দিয়েছি এটা, এটা কমা হচ্ছে আবার সিলেক্ট করতে হবে কোনটা, এই যে এটা, এই টোটালটা, এই টোটালটা আমরা সিলেক্ট করে দিব। তারপর আমি F4 দিব, কমা দিয়ে 0 দিলাম। ঠিক আছে, তার মানে এটা যদি আমি চেঞ্জ দিই, এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে যে কি, এটা তো হচ্ছে যে এখান থেকে ডাটাগুলো ডাইনামিক্যালি নিচ্ছে। দেখেন প্রথমটা দেখেন এখানে B7 আছে, তারপরটা কিন্তু B8, তারপর হচ্ছে B9। তো এটা হচ্ছে যে 1 2 3, এটা হচ্ছে যে এখান থেকে যেহেতু ডাটা নিচ্ছে সেজন্য প্রত্যেকবার আমরা যেহেতু সিলেক্ট না করতে হয় সেজন্য আমি এখানে B7টা আমি রিলেটিভ অ্যাড্রেস রেখে দিয়েছি। রিলেটিভ অ্যাড্রেস রাখার ফলে যেটা হচ্ছে, আমি যখন এখানে ডাবল ক্লিক করছি তখন সে অটোমেটিক্যালি আরেকটা সেলে চলে যাচ্ছে, আরেকটা সেলে যখন যাচ্ছে তখন সে সিলেক্ট করছে কোনটা, এটাকে। কিন্তু তার সিলেকশন টেবিলটা কিন্তু সে এই যে এইটাকে সিলেক্ট করে আছে। এই সিলেকশন টেবিলের এইটা কত নম্বর পজিশনে আছে, 2 নম্বর পজিশনে, প্রথমটা 1 তারপরে 2। ঠিক আছে, এইভাবে 1 2 3 এইভাবে আমরা ইয়ে বের করলাম, যে রোটা বের করলাম। ঠিক আছে, মানে এই রোটার মাধ্যমে আমরা এইখানে এই ডাটাগুলো নিয়ে আসবো। এই যে কলামটা, এই কলামটা কিসের উপরে বেস করে চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে এইখানে যে ভ্যালুটা আমি ইয়া করবো, এখানে আমি যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুর উপরে বেস করে সে কলামটা বের করবে। এবং সেই ভ্যালুটা যখন এখানে, মানে আমি যে সিলেকশনটা করলাম, এই সিলেকশনটা করলাম এবং বলে দিলাম যে এখানে আমি যেটা লিখবো সেটা এই সিলেকশনের মধ্যে কত নম্বর আছে সেটা বের করবো। আমি যখন জান এখন আমি ফেভ লিখছি তখন কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে সে এইখানে ডাটার উপরে বেস করে সে এই জায়গাটা ডাটাগুলো চেক করছে যে এগুলো কত নম্বরে আছে। এইটা কি আপাতত ক্লিয়ার কিনা এই ম্যাচের এই মানে ব্যাপারটা? ওকে, ঠিক আছে, এবার আমি ইয়ে করি, ম্যাচের এগুলো সব বাদ দিই, ইকুয়াল টু দিয়ে MATCH ম্যাচ, লুকআপ ভ্যালু কি, আমি কোন ভ্যালুটা লুকআপ, সরি ম্যাচ না, এই লুকআপ,
দেখি এবার ডাইনামিক কিভাবে করা আছে। লুকআপ ভ্যালু কোনটা, আমি এই ভ্যালুটা আমি খুঁজে বের করবো। ভ্যালুর মাধ্যমে এই ভ্যালুর মাধ্যমে এখানে কলামের আপনার দরকার পড়বে না। কারণ হচ্ছে যে এই জন্য হচ্ছে চেঞ্জটা হচ্ছে কি রো এর এগেইনস্টে। তা আমার হচ্ছে যে এখানে টেবিলের এটা আমি যখন সিলেক্ট করছি তখন সেই রো এর উপরে বেস করে সে ডাটা চেঞ্জ করবে। তা আমি এটা F4 দিলাম, কমা দিয়ে আমাকে রোটা দেখাই দিতে হবে কোনটা, এই যে এটা। ঠিক আছে, এখানে একটা জিনিস একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে ম্যাচে আমার যেটা সিলেকশনটা করেছিলাম, হ্যাঁ, সেটা কিন্তু আমি এইখান থেকে সিলেক্ট করেছি। আমাকে সিলেক্ট করতে হবে এই জায়গা থেকে। কেন করতে হবে সেটা আমি পরে বলছি। কারণ হচ্ছে যে এই লুকআপে আমরা কিন্তু এই প্রথম থেকে উপর থেকে আমরা সিলেক্ট করছি এই লুকআপে। এই লুকআপে প্রথমটা হচ্ছে 1 নম্বর, তারপর হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, তো আমাদেরকে মানে একটা, এখন আমরা যদি এটার সাথে ডাটাটা যদি ম্যাচ রেখে করতে চাই, হয় আমাকে যেটা করতে হবে, আমি ওই আগে যেভাবে করেছিলাম সেভাবেও করা যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে +1 দিতে হবে। হ্যাঁ, এইভাবে যদি আমরা করতাম, যে আমি এটা সিলেকশন করেছিলাম, এখানে +1 দিতে হবে। কারণটা হচ্ছে আমি যখন এইচ লুকআপ করছি তখন কিন্তু টেবিল অ্যারে আমি দেখাই দিচ্ছি একবারে উপর থেকে। উপর থেকে না দেখালে তো আমার এই ফেব্রুয়ারি মাসটা সে ধরতে পারবে না। হ্যাঁ, তো যখন আমি উপর থেকে দেখাচ্ছি তখন প্রথমটা 1, তারপর 2, তারপরটা 3, তারপরটা 4। জন্য 1 2 3 4 থেকে সে রোগুলো ডাটাগুলো এখানে শো করাতে চাই আমরা। কিন্তু আমরা যদি এভাবে না করি, মানে আমি যেভাবে করেছিলাম এখানে সিলেক্টটা আমার হয়েছিল এখান থেকে, আমি যদি এইখান থেকে টোটালটা সিলেক্ট করতাম তাহলে সে অটোমেটিক্যালি এখানে 2 নিত। তো সেই ক্ষেত্রে আমার +1টা না দিলেও চলবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সিলেকশনটা একটা বিশাল ব্যাপার, যে আপনি কোথা থেকে সিলেক্ট করছেন। যেখান থেকে সিলেক্ট করবেন সেটা অবশ্যই এটা মানে খেয়াল রাখতে হবে যে আপনার এই লুকআপের সিলেকশন এরিয়া, এই যে উপর থেকে এই এতটুকু এরিয়া এবং আপনার ম্যাচের যে সিলেকশন এরিয়া সেটা যেন সমান থাকে। হ্যাঁ, যদি আমার সমান না থাকে, যদি এইখান থেকে সিলেকশন করেন তাহলে এই সিলেকশনের মধ্যে ডাটা আছে কটা, 3টা। আর এই সিলেকশনের মধ্যে ডেটা আছে কটা, 1 2 3 4টা। এই সিলেকশনের উপরে বেস করে আপনার ভ্যালুগুলো চেঞ্জ হয়। ঠিক আছে? আমি এই সূত্রটা দেখাই। এই লুকআপ ভ্যালু, এই লুকআপটা প্রথমটা লুকআপ করবো কোনটা, এইটা। এটা দিয়ে আমি এটাকে F4 করে দেবো, লক করে দেবো। কারণ হচ্ছে যে আমি যখন ওই ফর্মুলাটা লেখার পর ডাবল ক্লিক করবো, নিচের দিকে যখন চলে আসবে অটোমেটিক্যালি এই সেলটাকে সে নিয়ে যেন নিচের দিকে না আসে, সেই জন্য আমি এটাকে লক করে দিলাম। তারপরে কমা দিয়ে, তারপরে এই যে টেবিল অ্যারে যেটা আছে সেটাকেও আমি সিলেক্ট করার পরে লক করে দিলাম। তারপরে আমার কাজ হচ্ছে কি, তারপরে আমার কাজ হচ্ছে আমার এখানে যে রোটা আছে সেই রোর লোকেশনটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে কমা দিয়ে 0। রোর লোকেশনটা হচ্ছে কোনটা, এই যে এইটা, এটা হচ্ছে কি D7। এই যে এখন D7 এখানে দেখা যাচ্ছে, আমি এখানে কি নিয়েছি, D7। D7 কোনটা, D7 হচ্ছে এইটা। আমি এখানে কিন্তু 2 3 কিছু লেখি নেই। দেখেন আমি যখন ডাবল ক্লিক করলাম তখন সে ফেব্রুয়ারি মাসে দেখেন এটা 237 23977, তারপরে হচ্ছে 18,597, তারপরে 19,551, তিনটা ডাটাই কিন্তু সে শো করছে। তো সেক্ষেত্রে আমি কি করেছি, এই জায়গার অ্যাড্রেসটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে আমার এই জায়গায় এই যে রো নাম্বার গুলো এখানে দেওয়া আছে, এটা অ্যাডমিটার নিচ্ছে। আর এই কাজটা আমরা যদি আহ, এখানে আমরা জিনিসটা দেখতে আসলে ভালো লাগছে না, আমরা চাচ্ছি যে আর একটু ডাইনামিক করতে। ধরেন আপনি এখন অনেক ভালো জানেন ম্যাথ ফাংশন, সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন এইটা যদি আমি এখানে না লিখি, আমি এটা এখানে কপি করলাম, এই ফাংশনটা আমি কপি করলাম, ইকুয়াল সাইনের আগ পর্যন্ত যেটা আছে এটা আমি কপি করলাম। কপি করে আমি যেটা করবো, এই জায়গাটায় এই যে D7 সিলেকশনটা এই জায়গায় আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমি এটা ডাবল ক্লিক করলাম, করার পরে দেখেন প্রত্যেকটার মধ্যে ম্যাচ ফাংশনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, ম্যাচ ফাংশনের এখানে কি, এই যে B7টা সে সিলেক্ট করেছে, B7টা হচ্ছে সিলেক্ট করেছে এবং তার টেবিল এরিয়া হচ্ছে যে B12 থেকে B15। B12 হচ্ছে এটা থেকে এই এরিয়াটাকে সে সিলেক্ট করেছে। এটা হচ্ছে তার টেবিল আর এটা হচ্ছে তার লুকআপ ভ্যালুটা। হ্যাঁ, B7টা। তো আমি হচ্ছে যে ওই ম্যাচ ফাংশনটা এটার মধ্যে ঢুকাই নিলাম এই লুকআপের ক্ষেত্রে। আমি এখন যদি এটা বাদও দেই তারপরে দেখানো এটা কাজ করবে। হ্যাঁ, এখন আমি যদি লিখি
মার্চ, মার্চ লিখি, দেখেন মার্চের ডাটা আসা এখানে শো করবে। আচ্ছা দেখেন মার্চে, মার্চ 5-7, তারপরে দেখেন ডাটাগুলো শো করছে। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? কিভাবে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ঢুকিয়ে কিভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এই জন্য বলেছিলাম যে ছোট ছোট ফাংশন গুলো আগে দেখতে হবে, তারপর ছোট ফাংশন গুলা একটার সাথে আরেকটা ইউজ করতে হবে। সে ইউজ করার জন্য আপনাকে জানতে হবে ছোট ফাংশনটা কখন ইউজ করবেন এবং ছোট ফাংশনটার কাজটা কি। কিভাবে, কি ক্লিয়ার মনে হচ্ছে? ঝামেলা মনে হচ্ছে না? ঝামেলা আপনার মনে হচ্ছে এই কারণে, কারণ এটার মধ্যে যখন এটা ঢুকাচ্ছি তখন এগুলো ঝামেলা মনে হচ্ছে। আপনি এই দুইটাকে আলাদা করবেন। ম্যাচ শো করছে না যে, আপনার ওখানে কি শো করছে না সেটা বলছেন? প্রথমে হচ্ছে যে এইচ লুকআপটা দিয়ে ফাংশনটা রেডি করবেন। রেডি করার পরে এইচ লুকআপে আমার কি দরকার, আপনার দরকার হচ্ছে রো দরকার। ম্যাচ দিয়ে কিন্তু আপনি রো বের করতে পারবেন, রো নাম্বার কত। হ্যাঁ, তো এইচ লুকআপে আমি এই ডাটাটা সিলেকশন করলাম। সিলেকশনে দেখেন প্রথমটা হচ্ছে 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, তারপর 4 নম্বর রো। হ্যাঁ, তো আমার ম্যাচ ফাংশনে আমরা এইচ লুকআপে কি লিখি, এইচ লুকআপ। এইচ লুকআপে তিনটা অপশন থাকে। একটা হচ্ছে যে লুকআপ ভ্যালু, আমি যেটা থ্রুতে আমি লুকআপ করব, মানে ডেটাটা বের করবো। আর একটা হচ্ছে টেবিল অ্যারে, যেটা আমি সিলেক্ট করবো সেটা। তারপর হচ্ছে রো ইন্ডেক্স, কত নম্বর রো, এই সিলেকশনের মধ্যে কত নম্বর রো এর ডাটাটা আমি চাই। এখন আমি সিলেকশন যদি এখান থেকে করি, এখান থেকে এই জন্য করছি কারণ হচ্ছে যে আমার লুকআপ ভ্যালু হচ্ছে যে কোনটা, এই যে এই মাসের নামগুলো হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু অবশ্যই এই লুকআপের ক্ষেত্রে টপে থাকতে হবে। হ্যাঁ, যদি টপে না থাকে তাহলে কিন্তু ওই ডাটাটা আপনি খুঁজে বের করতে পারবেন না, কারণ একটা রেফারেন্স তো লাগবে যার থ্রুতে তুমি ডাটা খুঁজে বের করতে। আর এখানে আমি রো ইন্ডেক্স, আমি এখানে ম্যাচে আমি রোটা বের করলাম কিভাবে, ওই যে রো নাম্বারটা আমরা 2-3 এইভাবে দিয়ে, বা কলাম নাম্বার 1-2-3 হিসেবে দিয়েছিলাম, কিন্তু এখানে আমি রোটা বের করলাম কিভাবে। আমি প্রথমে দেখলাম যে আমার এই লুকআপে টেবিল অ্যারেটা মানে কিভাবে আমি সিলেক্ট করলাম। একবারে প্রথম এটা থেকে আমি পুরোটা সিলেক্ট করলাম। সেই ক্ষেত্রে আমার যখন ম্যাচের মাধ্যমে আমি রো নাম্বার বের করবো, রো বের করতে গেলে কি করতে হবে, আমার যে কোনো একটা ডাটা উপর থেকে নিচ বরাবর সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এইভাবে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যদি রো নাম্বার বের করতে চাই, এই ডাটা, তাহলে আমার পাশের যে এই যে এগুলো আছে, এইগুলোর আমার রো নাম্বার বের করতে হবে। ঠিক আছে? পাশের এগুলো যদি আমি রো নাম্বার বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই পাশে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমার এখানে বলতে হবে, আমি এটা দেখাই দিলাম যে এখানে দেখেন আবার দেখাই, সিএইচ জাস্ট ম্যাচটা বোঝেন, তারপরে আপনি পরেরটা পরে দেখবেন। ম্যাচের হচ্ছে যে আমি বললাম যে এই ভ্যালুটা, যে রেফারেন্স দিলাম সেল রেফারেন্স, এইখানে যে ভ্যালুটা আছে সেটা কমা দিয়ে বললাম যে এই যে আমি সিলেকশনটা করলাম এর মধ্যে আমি কি সিলেকশন, একটা রো থেকে আরেকটা রো আমি সিলেক্ট করে দিলাম, টোটাল রোটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমি F4 দিলাম, তারপরে আমি কমা দিয়ে বললাম 0, মানে এক্সাক্ট ম্যাচ। এই যে এইখানে যে ভ্যালুটা আছে বেসিক স্যালারি, এই সিলেকশনের কত নম্বরে আছে, সিলেকশনের 2 নম্বরে আছে বেসিক স্যালারি। আমি এন্টার দিলাম, ঠিক আছে, এখানে 2 শো করছে। আবার দেখেন এখানে 1 শো করবে। 1 কখন শো করবে, আমার সিলেকশনটা যদি আমি এই যে এখান থেকে দেখেন আমি মাউসটা নিয়ে গেছি, এখন একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোটা দিয়ে আমি একটু সিলেকশনটা আমি একটু কমাই দিলাম, তখন কিন্তু আবার এটা 1 শো করছে। ঠিক আছে, আমার সিলেকশনের 1 2 3। তো এইখানে আমার কি দরকার, এই যে এখানে যে ম্যাচের এইখানে এখানে মেনলি হচ্ছে কি কি থাকে, এইখানে হচ্ছে আমার সংখ্যাটাই তো দরকার। ওই সংখ্যাটা বের করতে কোন ফাংশন দিয়ে বের করা যায়, সেটা হচ্ছে ম্যাচ ফাংশন দিয়ে আমরা রো এবং কলাম নাম্বার বের করতে পারি। রো কলাম নাম্বার কিভাবে বের করে, আমার যে সিলেকশনটা থাকে সেই সিলেকশনের উপরে বেস করে সে রো নাম্বার এবং কলাম বের করে। যেমন আমি এটা মাউস দিয়ে সিলেক্ট করলাম, তা আমি এখানে যদি বলি যে আমার এখানে আহ, এটা গিয়ে আমি দেখাই, এখানে দেখেন এখানে দেখেন এখানে হচ্ছে যে আমি এই যে ডাটাগুলো আছে এখান থেকে আমি আমি এখন মাউস দিয়ে আমি সিলেক্ট করলাম। এটা একবার ফাংশন আছে সবকিছু ভুলে যান, ফাংশন ভুলে যে যা চিন্তা করে। আমি মাউস দিয়ে যখন একটা এই ডাটা সিলেক্ট করলাম, এখন আমি যদি বলি
যে আপনার জুলাই না মে মাস আপনার কত নম্বর, আমার এই সিলেকশনের মধ্যে কত নম্বরে আছে সেটা কিভাবে বের করবেন। প্রথমে তো আপনি কি করবেন, আপনি আমি যে প্রথমে যারাটা মাউথে সিলেক্ট করলাম সেটা দেখবেন, দেখে প্রথম থেকে তো গণনা শুরু করবেন যে আমার সিলেকশনে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। ঠিক আছে, তো এই ফাংশনটা ঠিক সেম ভাবে কাজ করে। আমরা মানুষ যেভাবে কাজ করি ফাংশনটা সেইভাবে কাজ করে, ফাংশনটা ওইভাবে তৈরি করা। আর মানুষ যখন কোনো কিছু হিসাব করি তাহলে কি করবো, আমরা যে কোনো জিনিস খুঁজে বের করতে বলি তাহলে আমরা দেখবো আর কি সেই জিনিসটা কোথায় রাখা আছে। সেই জিনিসটা রাখা রাখা আছে আমাকে অবশ্যই সেই ঘরের মধ্যে যাইতে হবে, যে তারপরে সেই জিনিসটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তো সেই ঘরটা আমি প্রথমে এই হচ্ছে যে মাউস দিয়ে সিলেক্ট করলে আমি সেই ঘরে ঢুকলাম, সিলেকশন করা মানে আমি এই ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে যে আমি যেটা বললাম বের করতে সেটা আপনি এটা একটা একটা করে খুঁজে বের করতেছেন। তা এটা কি হবে বলুন, প্রথমটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার, ম্যাচ কি ক্লিয়ার নাকি? এবং ওই যে আমি যে নাম্বারটা যে বের করছি, এই নাম্বারটা আমার কেন লাগবে, আমার হচ্ছে যে মেইন কাজ হচ্ছে যে আমার এই লুকআপের মধ্যে এইখানে এই ভ্যালুগুলো আমার এই নাম্বারিংটা দরকার, নাম্বার দরকার কত, 2 দরকার। তারপরটা আমার দরকার কি, এখানে আমি ম্যাচ লিখেছি, এখানে আমার দরকার 3। তারপরে আমার এই যে এখানে আমি ম্যাচটা আমি ফলাই দিই, ম্যাচটা দরকার। তারপরে আমি দরকার 4। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমার দরকার, এই ভ্যালুগুলো আমি কি বের করতে পারবো, এইগুলো ভ্যালুগুলো কিসের ভ্যালু, যেখানে 3, 2, 3, তারপরে 4, এরপরটা হচ্ছে 4, প্রথমটা 2, তারপর 3, তারপর 4। ঠিক আছে, এইখানে খেয়াল করবেন এই উপরের দিকে, প্রথমটা হচ্ছে 2, তারপর 3, তারপর 4। এই ভ্যালুগুলো কিন্তু আমরা ম্যাচ ফাংশন দিয়ে আমরা বের করতে পারি। আর এই যে ভ্যালুগুলো এগুলো কিভাবে আসে, এই 2, 3, 4 আসলে লজিকটা কি, আমরা 2, 3, 4 লজিকটা হচ্ছে যে আমি যে সিলেকশন করেছি উপর থেকে নিচ বরাবর সে রোটা কাউন্ট করতেছে, এই সিলেকশনে কোনটা কত নাম্বার রোতে আছে, মানে কত নাম্বার রো ডাটা। যেহেতু আমার বেসিক সেলার এখানে দেখেন এটা কত নম্বর রুতে আছে এই সিলেকশনে, এই যে সিলেকশন করলাম 2 নম্বর রুতে এই ডাটাটা আছে, এই বেসিক সেলার ডাটাটা হচ্ছে 2 নম্বর রুতে। তারপরে আমার কি কনভেন্স হচ্ছে 3 নম্বর হতে, এই সিলেকশন 3 নম্বর। যদি আমি এইভাবে সিলেক্ট করতাম, যদি বলতাম যে আমি এটা বের করতে, কিন্তু এইভাবে যদি সিলেক্ট করতাম তাহলে কিন্তু সেই ডাটাটা খুঁজে বের করতে পারতো না। কারণ হচ্ছে যে এই ডাটাটা যে খুঁজে বের করবে এটা আসলে কিসের ডাটা, কার ডাটা। তো সেই ডাটাটার জন্যই আমার হচ্ছে যে এই যে এখানে এই যে আমি বললাম যে এই মার্চ মাসের ডাটাটা আমার দরকার। ঠিক আছে, আপনি লাস্ট ক্লাসের ভিডিওটা একটু আরেকবার দেখবেন, মনে হয় ভালো মতন দেখা হয় নাই। আর এই ভিডিওটা দেখেন, এটা ক্লিয়ার হয়ে যাবে, যদি না হয় তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবো। আপাতত তো ক্লিয়ার নাকি, আমার মনে হচ্ছে মানে যদি আপনার তারপর সমস্যা, ইউটিউবে অনেক বিভিন্ন ভিডিও আছে সেগুলো দেখবেন, ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো দেখবেন। তো সেগুলো দেখলে আমারটা ভিডিওগুলো দেখে কম্পেয়ার করার চেষ্টা করবেন, তখন আপনি বুঝে যাবেন যে আসলে ঠিক আছে। মানে ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, তো আপনি এই রিলেটেড ভিডিওগুলো এই লুকআপ ভিলুকআপ এবং ম্যাচ ফাংশনে কিভাবে ডাইনামিক কাজ করা যায় এই রিলেটেড মানে একটা সার্চ দেবেন, যে আমি ম্যাচ ফাংশন এক্সেলে কিভাবে কাজ করে, ঠিক আছে? সেটা দেখবেন। তারপরে দেখবেন হচ্ছে যে ম্যাচ উইথ যে এইচ লুকআপ কিভাবে কাজ করে। ওকে, যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ঠিক আছে, যদি না ক্লিয়ার হয় একটু ইউটিউবে কিছু মানে অন্যান্য টিচারের ভিডিওগুলো দেখবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা হবে না। তো হচ্ছে যে ম্যাচ এবং হচ্ছে যে লুকআপ ভিলুকআপ এইচ লুকআপ ফাংশনের থ্রুতে আমরা ডাটাটা ডাইনামিক করতে পারি। ভিলুকআপটা যদি ডাইনামিক করতে চাই কিভাবে করবো, ভিলুকআপের ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে 2, হ্যাঁ, নিচে কিন্তু সব জায়গায় হচ্ছে যে 2, হ্যাঁ, এখানে খেয়াল করবেন আমি যদি নিচে যাই, যে সব জায়গায় কিন্তু এখানে 2 আছে। তো আমার এখানে যেহেতু সব জায়গায় 2 আছে, আমার এখানে তো আর ওই ম্যাচের মাধ্যমে এই রো এর ডাটাগুলো দরকার নেই, মানে কত নাম্বার রুতে আছে এই ডাটাটা সেটা আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে যে এখান থেকে যদি আমি এখানে যাই, তাহলে দেখেন এখানে নাম্বারটা চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে লেফট থেকে রাইটে গেলে নাম্বারটা চেঞ্জ হচ্ছে, তার মানে আমার এখানে কলাম দরকার। কলামটা আমি কিভাবে বের করবো দেখেন, ম্যাচ ফাংশনের মাধ্যমে ইকুয়াল টু এমএটিসিএইচ ম্যাচ, ম্যাচে আমি বলতে চাই যে আমার আসলে কোন কলামের ডাটা দরকার। আমি প্রথমে কি করব, হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম যে আমার এই ভ্যালুটা আছে এবং হচ্ছে আমার টেবিল আরেকটা হচ্ছে এখান থেকে
এটা হচ্ছে আমার টেবিলের, এবং অবশ্যই প্রত্যেকটা টেবিল আমি এখানে F4 দিয়ে লক করে দেবো। তারপরে আমি এখানে জিরো, ও সরি, এটা জিরো হবে, জিরো তো হবেই, জিরো হবে না কেন? ও সরি সরি, ভুল হচ্ছে, ইকুয়াল টু, ইকুয়াল টু দিয়ে এখানে একটি সেট ম্যাচ, ম্যাচ দিয়ে আমি এখানে বলবো যে আমার কোন ভ্যালুটা দরকার। আমার হচ্ছে এই ভ্যালুটা দরকার, এই যে এমপ্লয়ি, এমপ্লয়িটা আসলে কত নম্বর কলামে, সেই কলামটা, কলাম নম্বরটা দরকার। তারপরে আমি হচ্ছে যে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, এই যে এখান থেকে আমি টোটাল ডাটা আমি সিলেক্ট করে দিলাম, উপরের কলামের নামগুলো আমি সিলেক্ট করে দিলাম, মানে সেই কলামের ডাটা তো বের করবে এখানে, সেই জন্য আমি কলামের পুরো ডাটা সিলেক্ট করি। তারপরে আমি এখানে কি করলাম, F4 দিয়ে দিলাম। তারপরে আমি চাই হচ্ছে জিরো, তারপরে আমি জিরো দিলাম। তাহলে দেখেন এখানে আমি কি বললাম যে জে টু তে যেটা আছে, যে জে টু কোনটা, এটা হচ্ছে জে টু, জে টু তে যেটা আছে সেটা আমার এই সিলেকশনে কত নম্বর কলামে আছে, এখানে হচ্ছে 2 নম্বর কলামে আছে। আমি যদি কপি করে এখানে পেস্ট করে দেই, তাহলে কি হলো, তাহলে হচ্ছে যে কি, সে কিন্তু 2 এবং 3, এখানে আমার কি লেখা লাগছে, এখানে এখানে 2 এবং পরেরটা হচ্ছে যে 3 লেখা লাগছে, ঠিক আছে? হ্যাঁ, এই 2 এবং 3 লেখা লেগেছে, যার ফলে হচ্ছে যে আমার এই 2 এবং 3 আমার আনা দরকার। তো প্রত্যেকটার মধ্যে যেন 2 3 থাকে সেটার ব্যবস্থা করতে হবে। এবং এখানে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমি যদি কোনো কিছু কপি করে নিচে পেস্ট করি, সেখানে যেন এই ভ্যালুটা যেন না চেঞ্জ হয়, সবসময় যেন এটাকে সিলেক্ট করে রাখি, এই ম্যাচ ফাংশনটা এই রোর যেন নিচে না নামে কখনো। সেজন্য আমরা টু এর আগে একটা ডলার সাইন দিয়ে দেবো, ডলার সাইন। এখন অবশ্য ডলার সাইন না দিলেও চলবে। আমি যখন এই ফাংশনটা এটার সাথে আমি অ্যাড করবো, এই সুযোগের সাথে মানে ভিলকপের সাথে, তখন আমার ডলার সাইন দিতে হবে। কেন, মানে এখন জাস্ট আমি এই দুইটা আমি সেলকে সিলেক্ট করে এই দুটাকে আমি লক করে দিলে তাহলে সে কাজ করবে। দেখেন কিভাবে কাজ করে, এই যে আমি এখানে আছে টু, এটা সিলেক্ট করে F4 দিলাম, যার ফলে হচ্ছে যে আমার ম্যাচ ফাংশনটা আমি লিখলাম না, ম্যাচ ফাংশনের যে ভ্যালুটা আমি পেলাম সেটাকে, সেই সেলটাকে আমি লক করে দিলাম। মানে উপর থেকে যখন আমি নিচ বরাবর নামবো, ওই সেলটাকেই সে সিলেক্ট করে রাখবে, তার মানে ওই সেলে যে ভ্যালুটা আছে সেটাকেই সেখানে রাখবে। এখন আমি যদি ডাবল ক্লিক করি, সব জায়গায় ডাটাটা কিন্তু সেম, কোনো চেঞ্জ হয়নি। কারণ হচ্ছে যে সে এখানেও L3 কে সিলেক্ট করে রেখেছে, এই পরেরটাতেও দেখেন L3 কে সিলেক্ট করে রেখেছে। আচ্ছা, আবার এটার ক্ষেত্রে আমি যদি এখানে দেখেন সব জায়গায় কিন্তু 3 3 3 3 3 আছে, এখানে কিন্তু সব জায়গায় 3 আছে, এখানে দেখেন। মানে আমার এখানে কি দরকার, আমার 3 দরকার, 3টা কিভাবে আনবো, আমি এটাকে মুছে দিলাম, ইকুয়াল টু, সরি ইকুয়াল টু না, আমি এখানে এই সেলটাকে সিলেক্ট করে দিলাম এবং এটাকে আমি লক করে দিই F4। মানে আমি চাচ্ছি না যে আমি উপর থেকে নিচে বা লেফট রাইটে মুভমেন্ট করলেও যেন এই সেলটাকে সবসময় সিলেক্ট করে রাখে। তারপর আমি ডাবল ক্লিক করলাম, দেখেন সব জায়গায় সেম, কোনো চেঞ্জ হয়নি। সব জায়গায় দেখেন M3 কে সে সিলেক্ট করে রেখেছে এখানে। এখন আমি এই জিনিসটাকে যদি আমি এটার মধ্যে এখানে পাশে না লিখে আমি যদি এটার মধ্যে আনতে চাই, যে আমি এখানে লিখবো না, আপনি কারণ আপনি অনেক এক্সপার্ট, এখন আপনি যেটা কি করবেন, মানে আপনি তো জানেনই যে এখন এই ডাটাটা, এই ডাটাটা কি, মানে এই ফাংশনটা কি বের করে, রো এবং কলাম বের করে দিচ্ছে। তা আপনি এখন এইটাকে আপনি লুকআপের মধ্যে আপনি ইউজ করবেন। এটা আমি কপি করে নিলাম, কপি করার পরে এখানে গেলাম, এখানে কি L3 মানে এই সেলটাকে সিলেক্ট করেছে, আমি এই সেলটাকে সিলেক্ট করবো না, আমি এখানে কপি করে আমি এই ভ্যালুটা পেস্ট করব। তারপরে এখানে পেস্ট করে দিলাম, তো পেস্ট করলে কি আসবে, এখানে টুটাই কিন্তু এখানে চলে আসবে এই ম্যাচ ফাংশনের মাধ্যমে, এখানে সে আউটপুটে একটা টু নিয়ে আসবে। সব ক্যালকুলেশন করে সে দেখলো যে এখানে যেটা আছে সেটা টু, দেখেন এখানে জে টুটাকে এখানে সিলেক্ট করেছে জে টু, আর এই যে সিলেকশনটা উপরে সেটা হচ্ছে যে এই যে এটাকে সিলেক্ট করে, মানে সে এটার মধ্যে আমি যে সিলেকশনটা করেছি তার মধ্যে আমি এই যে এমপ্লয়িটা এটা আসলে কত নম্বরে আছে সেটা বের করছে। ঠিক আছে, এখানে টু আসছে। এখন আমি যদি ডাবল ক্লিক করি, কিছু ডাটা আসবে কিছু আসবে না, মানে ভুল হবে একটা, মানে শুধু প্রথমটাই মেবি ঠিক থাকবে, বাকিগুলা ঠিক বাকি কোনো ডাটা পাওয়া যাবে না। দেখেন সবগুলো কিন্তু এনে 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 আসে। তার কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে যে দেখেন এখানে আমি জে টু ইউজ করেছি, রো এবং কলাম কোনোটাই ফিক্স নেই, রিলেটিভ অ্যাড্রেস। তারপরটা দেখেন J3 হয়ে যাচ্ছে, J3 হয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে। তার মানে সে J3টাকে সিলেক্ট করেছে, ম্যাচ ফাংশনটার সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে।
J3 এর মাধ্যমে J3 তে যে ভ্যালুটা আছে কি, এই যে এখানে যে নামটা আছে সেই নামটা এই যে সিলেকশনটা আছে উপরের সিলেকশনের মধ্যে সে খুঁজে বের করতে চেষ্টা করছে। এই সিলেকশনের মধ্যে তো কোনো কিছু পাচ্ছে না, এই নামের কোনো কিছু তো এই সিলেকশনের মধ্যে নাই। যার ফলে সে এখানে একটা হ্যাশ এন বাই এ নো ভ্যালু অ্যাভেলেবল নামে একটা ইরর দেখাচ্ছে। তো এটা দেখেন, এটা আমি কিভাবে রিমুভ করবো? এটা রিমুভ করার সহজ উপায় হচ্ছে যে আমি রো বরাবর যদি কপি পেস্ট করি, এই সেলের অ্যাড্রেস যেন চেঞ্জ না হয়, কিন্তু লেফট থেকে রাইট বরাবর যায় তখন যেন চেঞ্জ হয়। হ্যাঁ, সেলের কলামটা যেন চেঞ্জ হয় কিন্তু রোটা যেন না চেঞ্জ হয়। রো ফিক্স করার জন্য আমি ডলার সাইন এখানে দিলাম, তারপর আমি ইন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন সব আবার চলে আসে। এখন যদি আমি এটাকে কপি করে এই ডাটাগুলো বাদ দিই, আছে সব বাদ দিলাম। এখন যদি আমি এই ডাটাকে কপি করে আমি এখানে পেস্ট করি, তাহলে দেখেন কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। আমি যদি ডাবল ক্লিক করি সব কন্ট্যাক্ট নাম্বারগুলো চলে আসে। এবং দেখেন এখানে এখানে কি ছিল, J2 ছিল, জে এর আগে কিন্তু কোনো ডলার সাইন নাই, কারণ মানে সে লেফট থেকে রাইট বরাবর ফ্রিলি মুভমেন্ট করতে পারে। এখানে গেল দেখেন K2। তো K2 কি, K2 হচ্ছে এটা, এবং এই যে K2 সে চেক করে দেখবে যে এই K2 তে যে ভ্যালুটা আছে সেটা এই ম্যাচের এই রেঞ্জের মধ্যে কোথায় আছে সেটা সে খুঁজে বের করছে। ঠিক আছে, এই ম্যাচের মধ্যে সে কোথায় আছে সেটা সে খুঁজে বের করবে। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? ওকে। তো ম্যাচ ফাংশনটা ক্লিয়ার, এখন হচ্ছে যে অফসেটটা দেখাবো। অফসেট এবং ইন্ডেক্স আজকে জাস্ট হচ্ছে অফসেট ইন্ডেক্স আমি একটু দেখাই। দেখেন এই যে মানে এই ধরনের একটা এক্সাম্পল এখানে করা আছে, যে আমি এখানে যখন জান লিখছি তখন সে এই যে এখানে আছে যে যখন আমি JAN জানুয়ারি যে একটু সংক্ষিপ্ত ইয়েটা আমি যখন লিখছি তখন সে ওয়ান ওয়ান বের করছে। সে এখানে আমি লিখে দিলাম যে মান্থ, সেখানে লেখার পরে এই যে আমি এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি বললাম যে এখানে যে ভ্যালুটা আমি টাইপ করবো সেটা এই সিলেকশনের মধ্যে কত নম্বর আছে সেটা এখানে শো করবে, সেটা এখানে শো করছে ম্যাথ ফাংশনের মধ্যে। আবার হচ্ছে যে এই যে এখানে নাম আছে যে এখানে আমি কি লিখলাম, কারিম, কারিম নামে আমি ইয়ে করে দিয়ে আমি এখানে রো কাউন্ট বের করতে যাচ্ছি। আমার এই সিলেকশনের মধ্যে করিমটা আসলে কত নম্বর পজিশনে আছে সেটা সে বের করবে। তো দেখেন এটা হচ্ছে যে এটা সিলেক্ট করবো, তারপর হচ্ছে এটা এই সিলেকশনের মধ্যে করিমটা 2 নম্বর পজিশনে আছে। ঠিক আছে, আমি এটা পরবর্তীতে দিয়ে দেবো। আপনারা একটু কিছু ভিডিওগুলো দেখবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট হচ্ছে রো এবং কলাম আমরা কিসের মাধ্যমে বের করতে পারি, ম্যাচ ফাংশনের মাধ্যমে রো কলাম বের করতে পারি। ঠিক আছে, এখন আমি যাই অফসেটে। অফসেট আসলে কিভাবে কাজ করে? রো কলাম আমরা কি মানে আমরা যখন টেবিল এরে বা কোনো কিছু সিলেক্ট করছি, এইভাবে যখন সিলেক্ট করছি তখন প্রথমটা কিন্তু ওয়ান, তারপরটা হচ্ছে টু, তারপর থ্রি, এইভাবে। অফসেটের ক্ষেত্রে যখন কোনো কিছু আমরা সিলেক্ট করে দিচ্ছি, কোনো এরে বা টেবিল এরে বা লুকআপ এরে সিলেক্ট করছি, ইয়ার ক্ষেত্রে অফসেটের ক্ষেত্রে তখন কিন্তু সে জিরো থেকে কাউন্ট শুরু করে, ওয়ান টু এইভাবে কাউন্ট করে। এটা হচ্ছে যে অফসেটের ক্ষেত্রে। আর ইন্ডেক্স নামে আরেকটা ফাংশন আছে, সেটা আবার সিলেকশনটা যখন আমি যখন কোনো কিছু সিলেক্ট করছি তখন সে প্রথমটা হচ্ছে যে ওয়ান, তারপরটা টু, তারপরটা থ্রি, লেফট থেকে রাইটে যদি আমি কাউন্ট করি তাহলে সিলেকশন প্রথমটা ওয়ান। ঠিক আছে, মাত্র একমাত্র অফসেট হচ্ছে একটু ব্যতিক্রম, যে হচ্ছে যে সিলেকশনে প্রথমটা জিরো থেকে শুরু করে কাউন্ট। অফসেট ফাংশনটার মাধ্যমে আমরা কিভাবে ডাইনামিক কাজ করবো দেখেন। সেটা হচ্ছে যে আমার দেখেন এখানে কিছু মানুষের নাম আছে, এবং হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার মাসের নাম আছে। তা আমি যদি বলে দিই যে আহ, করিম মার্চ মাসে কত টাকা পেয়েছে, এরকম কিছু মানে এরকম ধরনের একটা শিট আছে যার মধ্যে প্রত্যেকের কত টাকা দেওয়া হয়েছে সেটা এখানে দেওয়া আছে, বা কত ডলার দেওয়া হচ্ছে সেটা। করিম মার্চ মাসে কত ডলার পেয়েছে, আমি এই ডলারটা বের করতে চাই ডাইনামিক্যালি। ঠিক আছে, যেমন আমি এখানে লিখলাম, এটা দেখেন যে করিম লিখলাম, এখানে একটা কি আছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে কত 66, ফেব্রুয়ারি মাসে দেখেন এটা হচ্ছে 66। এখন আমি যদি এখানে করি তাহলে কি হচ্ছে লিখি বা বাবুল, এখানে বাবুল লিখি তাহলে দেখি বাবুল কত আসে, বাবুল হচ্ছে কত, এখানে দেখেন ফেব্রুয়ারি মাসে 61। এখন আমি যদি চাই বাবুল ফেব্রুয়ারি না, আমি হচ্ছে যে ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে কত,
67 দেখাচ্ছে। এই হচ্ছে বাবু, আর এই হচ্ছে তার ডিসেম্বরের, এই যে দেখেন 67, 65, ঠিক আছে? এই ডাটাটা সেখানে শো করছে। এখন এই ডাটা যদি আমি আপনাকে বলি ম্যানুয়ালি, এখানে মনে করেন 1 লাখ ডাটা আছে, সেখান থেকে যদি আমি খুঁজে বের করতে বলি যে বাবু ডিসেম্বর মাসে কত টাকা পেয়েছে, তাহলে কিন্তু মানে মোটামুটি কষ্টই হবে খুঁজে বের করতে। ফিল্টার করে নিয়ে আপনার কন্ট্রোল এফ দিয়ে খুঁজে বের করবেন যে আসলে কোথায় আছে এই বাবু, ঠিক আছে? তো এই জিনিসটা দেখেন, এখানে জাস্ট টাইপ করলে আমার কিন্তু ডাটা চলে আসছে। আমি যদি জুন লিখি তাহলে জুন মাসের ডাটা কিন্তু 54, এই হচ্ছে যে 54, ঠিক আছে? জিনিসটা বুঝলেন? এবার হচ্ছে যে ফাংশনটা আমরা দেখবো। এই হচ্ছে যে ফাংশনটা এখানে লেখা আছে। এখানে হচ্ছে ফাংশনটা আমরা, অফসেট ফাংশনটা আমি এখানে ভিতরে ক্লিয়ার ইয়ে করলাম, জাস্ট এতটুকু দেখেন। এই হচ্ছে অফসেট লেখা আছে, অফসেট বলতে রেফারেন্স। রেফারেন্স বলতে আগে যেরকম আমাদের সিলেক্ট করে দিতে হতো, এখানে সিলেক্ট করতে হবে না। এখানে মানে পুরো টেবিল অ্যারে সিলেক্ট করতে, এখানে বলতে হবে যে আমার টেবিল অ্যারে স্টার্টিং পয়েন্ট কোনটা সেটা বলে দিতে হবে। সেটা হচ্ছে যে এই জায়গাটা, হ্যাঁ। এবং এই মানে এই টেবিলের মানে লেফট সাইডের একবার উপরে টপ লেফট কর্নার কোনটা, এটা। এবং এটাকে সিলেক্ট করে দিয়ে আমি এটাকে লক করে দেবো, বলবো যে আমি বলে দিচ্ছি এটাই হচ্ছে যে সেই পজিশন যেটা হচ্ছে যে টেবিলটা স্টার্ট হয়েছে। আর তারপরে আমাকে বলতে হবে রো এবং কলাম। রো এবং কলাম দেখেন এখানে C6 এবং C7, C6 এবং C7 থেকে সে কলামের ইনফরমেশনগুলো সে নিয়ে নিচ্ছে। C6 C7 আমরা যাই, তার মানে হচ্ছে যে সে রো এবং কলামের উপরে বেস করে সে বলে দিচ্ছে যে আসলে আমি যে রো এবং কলামের উপর বেস করে এবং সাথে এই টেবিলের স্টার্টিং পয়েন্ট কোনটা সেটা বেস করে সে বলে দিচ্ছে যে আসলে আমার ওই ডাটাটা কোথায় আছে, ঠিক আছে? তো রো এবং কলাম আমরা কোথা থেকে পাবো? এই রো এবং কলাম কিন্তু ম্যাচ ফাংশনের মাধ্যমে আমরা কিন্তু খুঁজে বের করবো, ঠিক আছে? এটা এই রো কলামটা কত আছে, C6 এবং C7। এখন C6 C7 এ গেলেই আমরা দেখতে পাবো যে C6 এবং C7, এখানে আমি এখানে একটা হাইড করা আছে, আনহাইড করি। দেখেন এখানে, দেখেন ম্যাচ হচ্ছে রো এবং ম্যাচ হচ্ছে কলাম। যেহেতু আমার অফসেট ফাংশন স্টার্ট করা হচ্ছে যে মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে যে 00 পয়েন্ট, মানে এটা হচ্ছে যদি 00 হয় তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 এইভাবে, হ্যাঁ। আর উপর থেকে যদি নিচ বরাবর কাউন্ট করি এই টেবিলের, তাহলে এটা যদি রেফারেন্স পয়েন্ট হয় তাহলে এই রেফারেন্স পয়েন্টের মানে অফসেটের ক্ষেত্রে এই রেফারেন্স পয়েন্টের পর একটা 1 2 3 4 5 6 এইভাবে কাউন্ট হচ্ছে। মানে হচ্ছে যে এটা এই পজিশন হচ্ছে 0। মানে আমি এখানে যেটা বলে দিচ্ছি যে এটা রেফারেন্স পয়েন্ট, তারপর থেকে লেফট রাইট দিকে মুভমেন্ট করলে প্রথমটা হচ্ছে 1, তারপর 2 3, আর যদি উপর থেকে নিচে যাই তার পরেরটা হচ্ছে 1 2 3 4। জিনিসটা বোঝা দরকার খুব ভালো মতো, নাহলে কিন্তু এটা বুঝবেন না। এখন দেখেন এখানে ম্যাচে আমরা কি করছি, ম্যাচের ক্ষেত্রে ম্যাচে আমরা কি করি, ম্যাচ দিয়ে আমরা রো কলাম বের করি। এর আগেরটা আমি বলেছিলাম যে এইখান থেকে সিলেকশনটা, কিন্তু এই এই ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেকশন করব না। কারণটা হচ্ছে যে প্রথমটা আমরা স্টার্টিং পয়েন্ট রেফারেন্স হচ্ছে যে বলেছি এটা, এবং এটা স্টার্ট হয় কোথা থেকে, 0 পয়েন্ট থেকে। যেহেতু এটা 0 পয়েন্ট থেকে ম্যাচ ফাংশন কি হিসেবে কাউন্ট করে, 1 2 3 4 কিভাবে কাউন্ট করে। তো সেই জন্য আমাকে অবশ্যই এই জিরোর পরবর্তী সেকশন থেকেই আমাকে সিলেকশন করে দিতে হবে ম্যাচের জন্য, ঠিক আছে? এবং এটার ক্ষেত্রেও দেখেন আমি কিন্তু এই জায়গাটার এই টপ লেফট কর্নারটা টেবিলের এটাকে আমি বাদ দিয়ে আমি পরবর্তী থেকে আমি সিলেকশন করে দিয়েছি, ঠিক আছে? যার ফলে সে 1 2 3 4 এভাবে সে কাউন্ট করে নিচ্ছে। তার মানে দেখেন অফসেটের সাথে কিন্তু তার সামঞ্জস্যটা বজায় রাখছি কি, যে অফসেট যেটাকে 1 বলছে, হ্যাঁ, ম্যাচ ফাংশনও সেটাকে 1 বলছে। জিনিসটা ক্লিয়ার? অফসেট ফাংশন যে মনে রাখেন 0 থেকে স্টার্ট হয়। তো আমাকে অফসেট ফাংশন যেখান থেকে স্টার্ট হয়, যেখান থেকে 1 কাউন্ট করে, আমাকে সেভাবেই ম্যাচ ফাংশনটা টেবিলের সিলেকশনটা সেখান থেকে আমাকে করে দিতে হবে। আমি যদি এইখান থেকে ম্যাচ ফাংশনে এটা যদি আমি এখান থেকে সিলেক্ট করতাম, নেম থেকে সিলেক্ট করতাম, তার নেমের এই পোর্শনটাকে ছিল ধরতো 1, কিন্তু যে মেইন ফাংশন হচ্ছে অফসেট, সে কিন্তু এই নেমটাকে বলছে 0, ঠিক আছে? তো আমার এই যেটার মধ্যে আমি কাজ করছি সেটার ক্ষেত্রে আমাকে অবশ্যই তার সাথে সামঞ্জস্য রেখে আমাকে ম্যাচ ফাংশনের সিলেকশনটা করতে হবে, ঠিক আছে? ভিলুকাপ এইচএফ এর ক্ষেত্রে এই সমস্যাটা হয় নাই। কারণ হচ্ছে ভিলুকাপ এইচএফ সিলেকশনটা ক্ষেত্রে প্রথমটাই হচ্ছে যে স্টার্ট হয়েছিল 1 থেকে,
সেজন্য এই সমস্যাটা হয় নাই, কিন্তু ম্যাচের ক্ষেত্রে আমরা সিলেকশনটা এইভাবে করবো। বুঝতে পারলেন? আর আপনি যদি মনে করেন না আপনি এখান থেকে আপনি সিলেক্ট করবেন টোটালটা, সেটা করেও করা যাবে। হুম, যেমন হচ্ছে যে আমি যদি এটা এখান থেকে সিলেক্ট করলাম, তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করলে কি হচ্ছে, এখানে 6 আসছে না, আমি এখানে মাইনাস করে দেবো 1। ঠিক আছে। আবার এটা হচ্ছে যে আমি এখানে সিলেকশন করে এখান থেকে করলাম না, এই সিলেকশন করে দিলাম, তাহলে এখানে কত আসছে, 7 আসছে, এক বেড়ে গেছে, মাইনাস করে দিলাম। আপনি সেম ফর্মুলা রাখলেন, কিন্তু হচ্ছে যে আপনার -1 করে দিলেন। -1 কেন করলাম, কারণ হচ্ছে যে এই প্রথমটা হচ্ছে যে যেহেতু 0, -1 করে দিলে 1 কমায় দিল ভ্যালুটা। ঠিক আছে। তো -1 বা +1 এগুলো না করে সবচেয়ে ভালো হয় মানে অফ ফাংশন, যেরকম মানে যে ফাংশনটা হচ্ছে তার প্যারেন্ট, মানে যার মধ্যে অন্য ফাংশনগুলো ঢুকে কাজ করছে, তো সেই ফাংশনগুলো যেমন ম্যাথ ফাংশন অফসেটের মধ্যে ঢুকে কাজ করছে, তার মানে ম্যাথ ফাংশনকে অফসেটের সাথে সামঞ্জস্য, সিনক্রোনাইজেশন রেখে কাজ করতে হবে। ঠিক আছে। সেই জন্য আমরা ম্যাথ ফাংশনে যেভাবে সে বুঝে যে আমার স্টার্টিং পয়েন্ট কোথায়, ঠিক আছে, এবং 1 কোথা থেকে কাউন্ট হচ্ছে, আমাকে ম্যাথ ফাংশনকেও বলে দিতে হবে যে ওর স্টার্টিং পয়েন্ট হচ্ছে অফসেটের স্টার্টিং পয়েন্ট এটা 0 এবং এটা 1 হিসেবে কাউন্ট হচ্ছে। তো ম্যাথকে বলে দিতে হবে তুমি 1 কাউন্ট করবা, এই যে তোমার সিলেকশনটা হচ্ছে যে এই 1 নম্বর পজিশন থেকে, অফসেটের 1 নম্বর পজিশন থেকে। তো লেফট থেকে রাইট বরাবর আমরা কলাম সিলেক্ট করব, এবং রো এর ক্ষেত্রে টপ থেকে বটম সিলেক্ট করব। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? এটা দেখেন, এখানেও আমি আহ, কোথা থেকে সিলেক্ট করলাম, এগুলো সব সেম। হ্যাঁ, এখানে দেখেন রো, অফসেট এবং কলাম সেম ভাবে কাজ করছে, এবং হচ্ছে যে এখানে প্রত্যেকটা জিনিসে দেখেন আউটপুট অফসেট, অফসেটের থ্রুতে আমরা কিন্তু কাজ করেছি। এবং অফসেটের মধ্যে আরেকটা কাজ করা যায়, যে আমরা চাইলে এই সিলেকশনটা আমি সিলেক্ট করে, মানে এইভাবে ডাটাগুলো আমরা মাউস দিয়ে সিলেক্ট করে যে টান দিলে এই যে সাম করা যাচ্ছে, এটা কিন্তু অফসেটের থ্রুতে আমরা সাম এভারেজ খুব সহজে করতে পারি। কিভাবে কাজ করে দেখেন, এটা হচ্ছে যে আরেকটা ফাংশন, সরি, হ্যাঁ, এখানে দেখেন, এখানে আমরা সাম করবো অফসেটের থ্রুতে, দেখেন কি হবে। অফসেটের মধ্যে আমার স্টার্টিং রেফারেন্স পয়েন্ট সবসময় দিতে হবে। তারপরে হচ্ছে যে আমাকে বলতে হবে কি, রোজ, কত নম্বর রোজ, আমরা ম্যাচের মাধ্যমে আমরা রো বের করলাম, যে 8 নম্বর রো, 8 নম্বর রো ডাটা, এবং হচ্ছে 1, 1 আমরা কেন দিয়েছি, আমাদের দরকার হচ্ছে যে 1 নম্বর কলামে ডাটাটা, এখানে 1 কেন দিব, এটা দেবো। ওকে, 1 দিলাম। তারপরে হচ্ছে যে আমি রো কলাম বলে দিলাম, এবং হচ্ছে যে এটা উইথ হচ্ছে যে এত, উইথ হচ্ছে যে এত, রো এবং কলাম কত, সরি এটা হচ্ছে 8। সেটা দেখি, হচ্ছে এত, জি সিক্স হচ্ছে এটা, এবং উইথ হচ্ছে কত, 12, উইথ হচ্ছে 12। ওকে, হচ্ছে ঠিক আছে। এখানে আমি এটা সিলেক্ট করলাম, এবং হচ্ছে যে রো এবং কলামের উপরে বেস করে আমি সেই পজিশনটা বের করলাম, যেটা 8 নম্বর রো, 8 নম্বর, 1 2 3 4 5 6 7 8, এবং কলাম হচ্ছে 1। এবং এইখান থেকে আমার উইথ, এখানে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে 12 দেওয়া আছে, তার মানে সে 12টা পর্যন্ত সে উইথ সে নিয়ে নেবে। তার মানে হচ্ছে যে এই পজিশনটা পর্যন্ত যাওয়ার পরে সে এই পর্যন্ত সে সিলেকশন করলো, এবং সিলেকশন করার পর আমি কি করব, এটাকে সাম করব। সাম করলাম কি হবে দেখেন, জাস্ট বাইরে একটা সাম ফাংশনের মধ্যে এই অফসেট ফাংশনটাকে ঢুকাই দিলাম, আর কিছু না। ঠিক আছে। তো মানে এই কাজটা কিভাবে করছে আমি সংক্ষেপে বলি। অফসেট ফাংশনটা, অফসেটের মাধ্যমে আমরা সাম করতে পারি, এভারেজ করতে পারি। সে প্রথমে রো কলামের মাধ্যমে রেফারেন্স পয়েন্ট দিলাম এটা, তারপর আমি রো এবং কলামের মাধ্যমে এখানে যেটা করলাম ঠিক সেম কাজটা এখানে হচ্ছে।
রো এবং কলামের মাধ্যমে আমরা বলে দিলাম যে কি রো কলামের মাধ্যমে আমরা কি বুঝতে পারি, রো কলামের মাধ্যমে একটা সেলের অ্যাড্রেস খুঁজে পাই যে এই সেলের অ্যাড্রেস এখানে কি হচ্ছে, এই একটা নির্দিষ্ট সেলের অ্যাড্রেসের থ্রুতে ডাটাগুলো এখানে শো করছে। আর এটা হচ্ছে অফসেট একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে যে সে একটা নির্দিষ্ট অ্যাড্রেসের ভ্যালুটা যা শো করছে না, সে নির্দিষ্ট একটা ভ্যালু পজিশনটা বের করলো, বের করার পরে সেই বরাবর আমরা লেফট থেকে রাইট বরাবর আমরা সিলেক্ট করে দিলাম, মাউস দিয়ে সিলেক্ট করলাম না, সেটা হচ্ছে ফাংশনের থ্রুতে সিলেক্ট করার পরে সেই সাম, তারপরে সিলেকশনটা করার পরে আমি এই টোটালটাকে সাম ফাংশনের মধ্যে যখন দিলাম তখন সে ওই সিলেকশনটাকে যোগ করে দিল। ঠিক আছে, এখন আমি যদি দেখেন ফেব্রুয়ারি দিই, FEB ফেব্রুয়ারি দেওয়ার পরে ফেব্রুয়ারি দেওয়ার পরে ফাউন্ড হচ্ছে কত 2, এবং এখানে আমি হচ্ছে 12 না দিয়ে আমি এখানে দিই 3। ঠিক আছে, উইথ হচ্ছে 3, এখানে দেখেন হাইট এবং উইথ কিন্তু দুইটা অপশন আছে। যখন 3 দিলাম তাহলে মিথুন হচ্ছে যে 3, 3, 3টা 4টা হচ্ছে হচ্ছে মিথুন 8 2 1 হচ্ছে এই যে মিথুন 1 2 3। এই দেখেন এই তিনটা যখন মাউস দিয়ে টান দিয়ে সিলেক্ট করছি দেখেন এখানে কত আসছে 162। আর এই 8 হচ্ছে রো আর এই 2 হচ্ছে কলাম। তার মানে এটা হচ্ছে যদি 0 0 হয় তাহলে এটার 8 নম্বর হচ্ছে রো। 8 নম্বর রো কোনটা, 1 2 3 3 4 5 6 7 8। মিঠুন হচ্ছে কত 8 নম্বর রোতে আছে, এবং তার ফেব্রুয়ারি মাস হচ্ছে কত 2 নম্বর মাস, 1 2। তো এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে কোনটা, এটা 64। তারপরে আমি এই 64টা দেখেন কালার করে দিই। এই 64টা সে প্রথমে সিলেক্ট করলো, করার পরে এখানে বলে দিলাম যে এইখানে মাউস দিয়ে দেখেন এই ফাংশন অপশন ফাংশনের মধ্যে লেখা আছে কি উইথ লেখা আছে। উইথ মানে কি, সে মানে সাইজটা বড় করবে। কিভাবে করবে, উইথ মানে হচ্ছে লেফট থেকে রাইট বরাবর বড় করবে সে, মানে সিলেকশন করবে। যখন আমি উইথ বলে দিলাম তখন সে আমি বলে দিলাম কত 3, তার মানে সে তিনটাকে সে সিলেক্ট করবে। এবং সিলেক্ট করার পরে সে কি করবে সেটা আমি কিভাবে বললাম, এই যে সাম ফাংশনের মধ্যে ওই টোটাল অফসেটটাকে অপশনটা যদি লিখে দেই, মানে অপশনটা যদি সামের মধ্যে সাম ফাংশনের মধ্যে দিয়ে দেয় তখন সে ওই সিলেকশনটাকে সাম করে দিবে। আমি যদি এখানে সাম না করে এভারেজ করি, এভারেজ লিখি, তাহলে দেখেন এখানে কত এভারেজ আছে 54। আমি যদি এটা মাউস দিয়ে সিলেক্ট করে দেখেন এখানে এভারেজ কিন্তু 54 দেখাচ্ছে। আমি যদি এটা কাউন্ট করতে চাই তাহলে আমি কি লিখবো, COUNT কাউন্ট। আচ্ছা কাউন্ট হলো 3, এখানে 3। ক্লিয়ার জিনিসটা, একটা ফাংশনের থ্রুতে অফসেটটা ডিফিকাল্ট আপনার ভিলুকাপ এক্সলুকাপটা একটু দেখেন। তারপরে ম্যাথটা আপনি ম্যাথটা হচ্ছে যে ভিলুকাপ এক্সলুকাপের সাথে ইউজ করেন, তাহলে আপনার এই জিনিসটা অফসেটটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ডিফিকাল্ট আসলে তখন হবে যত সময় না প্র্যাকটিস করবেন, বুঝছেন? জিনিসটা কিন্তু মজার। আপনি যে ডাইনামিক বললাম না, আপনার অনেক কাজ আপনার ইজি করার জন্য আপনি এই ফাংশনগুলো ইউজ করতে হবে। আর ইন্ডেক্সে নেক্সট ক্লাসে ইন্ডেক্সটা দেখাবো। ঠিক আছে, কারণ আজকে কতটা হলো, আজকে এই তিনটা দেখেন ইন্ডেক্স দেখালেই ফাংশন সব শেষ। হ্যাঁ, ইন্ডেক্স ফাংশনে দেখেন মজার অনেক কিছু আছে, ঠিক অফসেটের মতনই কাজ করে, কিন্তু ইন্ডেক্সের সিলেকশনটা এই যে সিলেকশন পয়েন্টটা, হ্যাঁ এই যে সিলেকশন রেফারেন্স পয়েন্ট, এটা আবার 0 0 না, এটা আবার 1 2 3 এভাবে কাউন্ট করে ক্যালকুলেশন করে, 1 2 3 4 এভাবে ক্যালকুলেট করে ইন্ডেক্সের ক্ষেত্রে। সো ইন্ডেক্সের ক্ষেত্রে ওই জিরোর সমস্যাটা নেই, জিরো আসলে সমস্যা না, ওই ফাংশনের বিহেভিয়ার হচ্ছে এরকম। আর ইন্ডেক্সে হচ্ছে যে সিলেক্ট করা যায় কিভাবে, ধরেন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর, এখানে হচ্ছে 2018 সালে ধরেন ডাটা আছে, লেফট সাইডে ধরেন 2019 সালের ডাটা, আরেকটা টেবিল আছে 2020 সালে, আরেকটা টেবিল আছে 2021 সালে। তো এই যে এই টেবিল থেকে এই টেবিলে চেঞ্জ করে আপনি ওই টেবিলের ডাটাটা যদি শো করতে চান সেটা কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। যেমন হচ্ছে যে যেমন আমি এখানে করিম, করিম লিখলাম জানুয়ারি মাসে এবং সিলেকশন এরিয়া 1, দেখেন এই হচ্ছে করিম, এই হচ্ছে জানুয়ারি মাস, দেখেন এখানে ভ্যালুটা কত আছে 1। এখন আমি সিলেকশন এরিয়া 2 দিই তাহলে দেখেন ভ্যালুটা কত হচ্ছে 51। তো এই যে 2 নাম্বার সিলেক্টেড এরিয়া দেখেন এটা হচ্ছে 2 নাম্বার সিলেক্টেড এরিয়া। হ্যাঁ, তো করিম এই যে জানুয়ারি মাসের এটা হচ্ছে 51। ঠিক আছে, এখন আমি যদি যাই FEB ফেব্রুয়ারিতে যাই তাহলে দেখেন এটা করি ফেব্রুয়ারিতে 40, এখানে কত আসছে 40 আসছে। ঠিক আছে, সো এরকম ডাইনামিক কাজ করতে গেলে আপনাকে একটু কষ্ট করতেই হবে।
ঠিক আছে, প্রথম কয়েকদিন বুঝলে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, হ্যাঁ। মানে অনেক কঠিন মনে হচ্ছে না? ঠিক আছে, আপনি নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই এটা প্র্যাকটিস করে একটু আসবেন। মাস্ট প্র্যাকটিস করে আসতে হবে, না হলে কিন্তু ইন্ডেক্সটা বুঝবেন না। ইন্ডেক্স মানে অফসেট এবং ইন্ডেক্সটা আমি নেক্সট ক্লাসে আবার দেখাবো। ঠিক আছে, ভিলুকাপ স্টুকাপ নিয়ে কথাই বলবো না, ম্যাথ নিয়ে কথা বলবো না। সো আপনার মানে অ্যাসাইনমেন্ট ধরেন আর যেটাই ধরেন, ভিলুকাপ স্টুকাপ, ম্যাচ ফাংশন মাস্ট দেখতে হবে। ডাইনামিক কাজ করার জন্য ম্যাচ ফাংশন আপনাকে জানাই লাগবে। ঠিক আছে, মানে মেইন কয়েকটা ফাংশন, সেটা হচ্ছে যে ভিলুকাপ, এইচ লুকআপ, ম্যাচ, ইন্ডেক্স, অফসেট। এই পাঁচটা মোটামুটি জানলে আপনি অনেক ডাইনামিক কাজ করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।